আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। দেখো আচ্ছা তোমাদের রাজশাহী বোর্ড 2026 একদম ইম্পর্টেন্ট। দেখো 2026 সালের কোশ্চেন কেমন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা কি বলছে দেখো, 5x + 1 ইনভার্স দিছে। এই দেখো এটাতে ইনভার্স, এটাতে 2, এটাতে 3, একটি অনন্ত গুণোত্তর দ্বারা বলছে অসীম গুণোত্তর দ্বারা অসীমাত্মক সমষ্টি নির্ণয় করতে বলছে। কেমন, অসীমাত্মক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে তোমাদের এটাই, s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড 1 মাইনাস r। কেমন, আর x/2 অর্থাৎ x = 2/5 হলে দ্বারাটি প্রথম 9টি পদের সমষ্টি, আর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে তোমাদের এটা, Sn ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1/r। এ বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটিতে অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টিটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমি তোমাদের ম্যাথটাকে খুব সহজভাবে এবং ইজিলি তোমরা বুঝতে পারবা যদি ক্লাসটা করে দেখো। কেমন, এক নাম্বার কি বলছে, প্রথম দেখো লিখবে কি অসীম, লিখবা দ্বারাটি। কেমন, দ্বারাটি লিখে ফেলো। দ্বারাটি কি কি দিছে প্রথমত, 1/5 প্লাস 25 ডিভাইডেড 1 প্লাস 125 1 ডট 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 ডট। কেমন, এবার লিখবা এখানে প্রথম পদ, আরেকটা মাথায় রাখো, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই প্রথম পদ হচ্ছে এটা প্রথমটা, কেমন 1/5। তোমরা ইচ্ছে করলে দ্বিতীয়টা লিখতে পারো, কেমন, এটা তোমাদের ইচ্ছা। এবার লিখবা সাধারণ অনুপাত। আর এখানে যেমন প্রথম পদকে দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তুমি প্রথম পদ দ্বিতীয়টা নিচ্ছ না, তাহলে লিখবা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তুমি যদি প্রথম পদটা এটা নিতা তাহলে তৃতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হইতো। কেমন, তাহলে যদি তুমি প্রথম পদ নিছো তাহলে এখানে কি হবে 1/25, আর এখানে দিবা ভাগ 1/5। কেমন, তাহলে 1/25, এটা ভাগ আছে, গুণ করলে এটা উল্টে যাবে, উল্টে গেলে 5 উপরে 1 নিচে, 1 1 কাটা যাবে, তো 5 5 25। কেমন, তাহলে এখানে আনসার কত হয় 1/5 হয়। সাধারণ অনুপাত হচ্ছে 1/5। এখন তারা আমাকে বলছে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি নিয়ে সূত্র হচ্ছে তোমার এটা। কেমন, তাহলে এখানে লিখবা কি জানো, এখানে লিখবা, এখানে লিখবা তাহলে অসীমতক সমষ্টি হলো কি দিছে, s ইনফিনিটি ইকুয়াল a 1 মাইনাস r। কেমন, এর মান কত 1/5, তো বসে দাও 1/5 1 মাইনাস r, আর মান কত, আর মানও সেম, আর মানও সেম 1/5। তাহলে এটা এটা কিভাবে ক্যালকুলেট করবা, দেখো উপরে আছে 1/5, এটা লিখলাম, আর নিচে আছে কত 5, এই হর দিয়ে বা লব দিয়ে গুণ। তাহলে এটাকে এটার সাথে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার এখানে কত হবে 5 মাইনাস 1, হর দিয়ে বা লব দিয়ে গুণ। এটা যদি মাথায় রাখো তাহলে বুঝবা। কেমন, তারপর আসো এখানে কত আছে 5, এখানে আছে 1/5, আর এখানে আছে কত 5 থেকে বিকলে 4 আর 4/5। কেমন, তোমরা জানো এখানে আছে 1/5 ইন্টু নিচে 2 উঠে যাবে, তুমি জানো গুণে নিলে 5/4। কেমন, 5 নিচে ছিল এখন উপরে হয়েছে, আর 4 উপরে ছিল এখন নিচে হয়েছে, তো 5 5 কাটা যাবে, বাকি থাকে 1/কি নিচে থাকে 4। এটা হচ্ছে তোমাদের আনসার। এবার দেখো পার্টটা দেখো, ওটা কি বলছে, x = 2/5 হলে দ্বারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় সূত্র তো দেখছোই। কেমন, কি বলছে x = 2/5 দ্বারাটি, দ্বারা কোনটি, উদ্দীপকে দেওয়া আছে, দ্বারা কি দেওয়া আছে, এই দ্বারাটা দেওয়া আছে। তাহলে এটা লিখে ফেলো, প্রথমে লিখবা দেওয়া আছে দেওয়া আছে দ্বারাটি সমান 5x + 1 ইনভার্স প্লাস
5x প্লাস 1 আর এখানে 2 আর 5x প্লাস 1 এখানে ইনভার্স 3 ডট 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 অসীম। কেমন? এবারে এখানে লিখবা এটার মানে কি। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এ ইনভার্স এটা মানে হচ্ছে 1/a। যদি এ ইনভার্স 2 হতো তাহলে এটা হতো a স্কয়ার হতো। এটা তোমরা আসলে জানো, ঠিক আছে না? তাহলে এখানে সেম, এখানে কি হবে 1 আর এখানে হবে 5x প্লাস 1, ঠিক আছে? তারপর এখানে কি আছে, প্লাস আছে, প্লাস দাও। তারপর এখানে কি আছে 5x প্লাস 1 আর এখানে দেখো 2, এখানে যদি 2 থাকতো এখানে যদি 2 থাকতো তাহলে এখানে 2 হতো না, তাহলে এখানে দিব হোল স্কয়ার। আর উপরে আছে 1 প্লাস আছে, এ প্লাস দিলাম, তারপর আছে 1 আর এখানে হবে 5x প্লাস 1 কিউব। কেমন? ডট 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 ডট। ওকে, এটা বুঝছো তোমরা? এটা যদি বুঝো, এখন দেখো তোমাকে তারা প্রশ্নে বলছে x ইকুয়াল টু 2/5 হলে দ্বারাটি কেমন। তাহলে কিভাবে হবে x ইকুয়াল টু 5? তাহলে এখানে বসাবে, একটু এদিক থেকে লিখি তাহলে সুন্দর হবে। কেমন? এদিক থেকে লিখলাম, x এর মান কত হবে, যত জায়গায় x আছে সব জায়গায় x এর মান 2/5 বসাই দিবে। কেমন? তাহলে এখানে আছে 5 ইন্টু x এর মান কত হবে 2/5, এ 2 এ 5 বসাই দিলাম। আর এখানে বাকি আছে প্লাস 1, এতটুকু বসাই দিলাম। বসাই দেওয়ার পরে প্লাস আছে আর এখানে আছে 1, এখানে আছে 1 আর এখানে প্রথমে কি আছে 5 আছে দিলাম। x x এর পরিবর্তে তো আমরা জানি 2/5, কেন 2/5? কারণ তারা আমাকে বসাতে বলছে। এই দেখো, তো এখানে বাকি আছে প্লাস 1, উপরে আছে স্কয়ার, স্কয়ার দিলাম, তারপর আছে প্লাস দিলাম। তারপর দেখো এখানে আছে 1 আর এখানে আছে 5 ইন্টু x এর মান কত 2/5, তো বসাই দাও 2/5 প্লাস 1, তারপর এখানে আছে কত কিউব, কিউব দিলাম, ডট ডট ডট। কেমন? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এভাবে কি আছে 5 ইন্টু 2/5। তুমি তো জানো এখানে 5 এর নিচে কিছু না, মানে 1 আছে, এটা তো তুমি জানো। তাহলে এই উপরে 5 একটা নিচে 5 একটা কাটাকাটি যাবে, তাহলে এখানে কি হবে 2/1। এই 1 এর তো কোনো ভ্যালু নাই, এই জন্য এটা 2 হয়। কেমন? এটা তো তোমরা জানো আশা করি। কেমন? মানে 2 কে 2 ভাগ করলে তো 2 হয়, ভ্যালু নাই, ভ্যালু তো আছে। কেমন? তাহলে এখানে 5 5 কাটা যাবে, এখানেও 5 5 কাটা যাবে, এখানেও 5 5 কাটা যাবে। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে আছে 2 আর প্লাস 1, তার মানে এখানে 3 আর এখানে আছে 1 প্লাস, আর এখানে 2 এখানে 1, তার মানে কত 3, উপরে একটা স্কয়ার আছে, তাহলে 3 স্কয়ার প্লাস 1, এ 1 দিবা আর এখানে 3। কেমন? আর এখানে কিউব আছে, কিউবটা বসে দাও, বসে দিলাম। বাকি আছে কি প্লাস ডট 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 ডট। তাহলে এখন তুমি ধারাটি কমপ্লিট করে ফেলছো। আর এখানে তুমি একটা জিনিস লক্ষ্য রাখবা, এইখানে এক্স এর মান যেটা বসেছো এটা প্রয়োজন এখানে লিখে এখানে লিখে দিবা। কেমন? x ইকুয়াল টু 2/5 বলে, কেমন, এটা এখানে লিখে দিবা। কেমন? দেখো তাহলে এখানে প্রথম পদ a ইকুয়াল টু, প্রথম পদ হচ্ছে কত 1/3, 1/3 বসাই দিলাম। কেমন? আর এটা কি লাগবে তুমি জানো, সাধারণ অনুপাত। অনুপাত আর ইকুয়াল টু, তো তুমি তো জানো কিভাবে হবে, দ্বিতীয় পদ বা প্রথম পদ। কেমন? দ্বিতীয় পদ আছে 1/3 স্কয়ার ইন্টু প্রথম ভাগ প্রথম পদ, প্রথম পদ হচ্ছে কত 1/3, 1/3 দিলাম। তাহলে দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 1 আর এখানে 3, কয়টা আছে দুইটা আছে না, মানে 3 ইন্টু 3 এভাবে আছে না। আর এটা যদি উল্টে যায় তাহলে 3 হবে, তাহলে 3 একটা 3 একটা কাটা যাবে, বাকি থাকে কত 1/3। এতটুকু তোমরা বুঝছো? এতটুকু যদি বুঝো, এখন তোমাকে বলছে ধারাটির এনতম পদের সমষ্টি। তো সমষ্টি নিয়ে সূত্র দেখো, এটা এটা যদি কি হয়, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, দ্বারা আবার সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু দুইটা আছে। সমষ্টি নির্ণয়ের সূত্র কয়টা? দুইটা। কি হয় দুইটা জানো? যখন তোমার এই এটা হচ্ছে আর এর মান। কেমন? আর এর মান, আর এর মান যখন কি হবে, আর এর মান যখন 1 এর থেকে বড় হবে, আর এর মান যখন 1 এর থেকে বড় হবে তখন সূত্র হবে এস এন, এস এন এ, এখানে হবে আর মাইনাস এন। কেমন? আর এখানে হবে আর মাইনাস 1। আবার যখন 1টা বড় হবে কার থেকে, আর থেকে,
যখন 1 থেকে 8টা বড় হবে তখন সূত্র হবে কি জানো, এস এন ইকুয়াল টু এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন 1 মাইনাস আর। ঠিক আছে, তো দেখো যখন আর এর মান বড় হবে তখন এটা ব্যবহার হবে, যখন 1 এর মান বড় হবে আর থেকে তখন সূত্রটা ব্যবহার হবে। এখন তুমি দেখো আর এর মান 1/3, তুমি এবার ক্যালকুলেটরে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটরে ভাগ করো, কেমন? দেখো 1/3 দিলাম, দেওয়ার পরে আসে কত, 1/3 দেওয়ার পরে আসে আমার কত, 0.33 আসে। এবার তুমি বলো এ 1 বড় নাকি এই জিনিসটা বড়? অবশ্যই 1 বড়। যেহেতু 1 বড়, তাহলে 1 বড় হলে সূত্র কোনটা ব্যবহার হবে? এটা ব্যবহার হবে না? ঠিক আছে, সূত্র এটা ব্যবহার হবে, এটার এটা, কেমন? এটা তো একই। তাহলে আসো এটা ব্যবহার করে বসে দিই, কেমন? মোট খাতে নোট করো। তো আমি এটা মুছে দিই। এবার লিখবা, এটা মুছি নাই, কেমন দিলাম, লিখবা ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি S9 ইকুয়াল এ। তুমি তো জানো কার মান বড়, এখানে 1 এর মান বড়, কেমন? তাহলে সূত্র কোনটা ব্যবহার হবে? 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, কেমন? 1 মাইনাস আর। তাহলে এবার আসো এখানে এর মান কত ছিল? 1/3 ছিল, কেমন? এটা আমার জামার সাথে মুছে দেওয়ার। আসো 1/, তাহলে এর মান বসে দাও, 1/3 বসে দিলাম। বসে দেওয়ার পরে এখানে কি আছে? প্রথমত আছে 1 আছে, 1 দিলাম, মাইনাস আছে। আর এর মান কত? আর এর মান কত দেখো তো, আর মান হচ্ছে 1/3, এই 1/3, কেমন? 1/3 বসে দাও, 1/3। আর এখানে এন এর মান কত? এন এর মান 9 বসে দিলাম। আসো 1 দিলাম মাইনাস আর মান 1/3 বসে দিলাম, কেমন? এবার দেখো আসো এখানে করো, এখানে কিভাবে হবে? 1/3 আর এটা হবে 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 9, কেমন? কারণ 3 উপর 9 আছে। এবার আসো এখানে কত হবে? লসাগু নিলে 3 হবে, হর দিয়ে লব দ্বিগুণ হলে 3 মাইনাস 1 হবে, কেমন? এটা তোমরা বুঝছো? আমার এটা দরকার না, এটা মুছে দিলাম। তারপর আসো, তারপরে এখানে হবে 1/3 দিলাম, তারপর এখানে আছে কত? 1 মাইনাস আর 1 দিলাম আর 3 টু দি পাওয়ার 9, এটা মানে কত দেখো, 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9 হচ্ছে 19,683। বসায় দাও 19,683, কেমন? দিলাম। আর এখানে আছে 3, আর এখানে 3 মাইনাস 1 তার মানে 2, কেমন? তাহলে এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করো। 1/3 আর এখানে আছে 19,683, 19,683 মাইনাস 1, এটা তো তোমরা বুঝছো। আর এখানে বাকি আছে 2/3 বসে দিলাম। তারপর এখানে আছে কত? 1/3 আর এখানে কি আছে? ইন্টু, কেমন? এটা তো এখানে গুণ আছে। এই আর নিচে আছে কত? 19,683। তারপর এটা আছে কত? 19,682 হবে। কেন 82 হবে? কারণ 30 থেকে বিয়োগ গেছে। আর এটা তো এই এতটুকু অংশ কিসে আছে? এতটুকু অংশ ভাগে আছে, এখন গুণে নিচ্ছি, তাহলে কি যাবে? উল্টে যাবে, তাহলে এটা ভাবে হবে। কাটাকাটি করো, এটার সাথে এটা কাটাকাটি করলে 3 কাটা যায়, কারণ একটা নিচে একটা উপরে আছে, এই জন্য কাটাকাটি যাবে, কেমন? তাহলে দেখো আবার এখন কি হবে? এখন এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে এগুলো যদি একসাথে ক্যালকুলেশন করো 19,682 হবে। আর এখানে আছে কত? 19,682 আর এখানে আছে কত? 1/2। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, এটাও জোট সংখ্যা, এটাও জোট সংখ্যা, তার মানে কাটাকাটি তো হবেই নিশ্চয়ই, কেমন? তাহলে কাটাকাটি করো, 19,682 ভাগ 2,
9,841, 9,841 কত হয়? 9,841 হয়। তাহলে এখন মানটা বসে দাও, 9,841 22 কত? 19,683। কেমন? এটা হচ্ছে তোমাদের আনসার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমাদের আনসার। ওকে, বুঝে থাকো। তাহলে দেখো, তোমরা এই ম্যাথটা বুঝে থাকলে আমি এটা মুছে দিচ্ছি। কেমন? এবার আসো, গোটের ঘরে আসো। কি বলছে তোমাকে? এটা গোটার ঘর কেমন? এক্স, দেখো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে? এগুলো দেখো, এই অসীমতক সমষ্টি এরকম যদি কখনো কিছু লেখা থাকে, ঠিক আছে, তাহলে তোমার শর্ত একটা মেনে চলে, শর্ত একটা মেনে চলে। শর্ত হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1। এই শর্তটা তোমাকে বুঝতে হবেই। কেমন? দেখো, না বুঝলেও কোনো সমস্যা নাই, এই ম্যাথটা করার পর তুমি এই শর্তটা অটোমেটিক বুঝবা ইনশাআল্লাহ। কেমন? আমি এইটা চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি এটা বুঝবাই। আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পরীক্ষায় থাকে। কি বলছে দেখো, অসীমতক সমষ্টি এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে? এখন শর্ত কোনটা? এখানে আছে, লেখো। কেমন? এটা তো বুঝছো। তাহলে এবারে এখানে লিখবা, এখানে লিখবা এখন প্রথম পদ ইকুয়াল টু 1/5x প্লাস 1। প্রথম পদ এবার লিখবা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত তো তুমি জানো, তোরা এবারে আরেকবার করে। কেমন? দ্বিতীয় পদ আগে লিখবা 1/5x প্লাস 1 হোল স্কোয়ার। তারপর লিখবে প্রথম পদ। প্রথম পদ হচ্ছে 5x প্লাস 1। কেমন? তো এটা এখন ক্যালকুলেশন করো, কি হবে? এখানে আছে কত? 1, আর এখানে আছে 5x প্লাস 1 স্কোয়ার, আর এটা হবে, এটা বাগ আছে, এখন গুণের হলে এটা উল্টে যাবে, এটা তোমরা জানো অলরেডি। তারপর এটা কি হবে? এখানে আছে কয়টা? একটা। এখানে আছে কয়টা? দুইটা। ঠিক আছে, তাহলে একটা কাটা যাবে, তাহলে নিচে আর একটা বাকি থাকে, এটা বসে গেল, আর উপরে আছে 1, এটা বসে গেল। একটু মুসি। কেমন? বুঝতাম বুঝলেন না? একবার ধারাটিতে অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। ঠিক আছে, এটা বুঝছো? এখন তোমাকে প্রথমত এই শর্তটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে লিখবা, যেমন এটা হচ্ছে আগের অংশ, আর এটা এখন থেকে করতেছি। তাহলে এটা লিখবা হয়, আমি এখানে লিখবো, আচ্ছা এখানে লিখি, হয় -1 লেস দেন আর, -1 লেস দেন আর, আর মান কত? আর মান দেখো, এটা কেমন? কত দিবে? 1/5x প্লাস 1। এখন কি হবে দেখো, এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা -1 থাকবে, আর এখানে এই চিহ্ন, অবেদ চিহ্নটা পরিবর্তন করবে, আর এটা বাকি থাকবে 5x প্লাস 1। কেমন? তাহলে এটা কিভাবে হবে? -1, এটা যদি তুমি এভাবে লিখো 5x প্লাস 1, আর -1 তো বড়, এটা এইভাবে দিলাম, দেওয়া যায়। কেমন? তাহলে কিভাবে হবে? এবার দিবা 5x -1, দেখো এটা দিয়ে কিস আছে?
প্লাস আছে, তার মানে এটা ওইদিকে মাইনাসে চলে যাবে, দিলাম 5x লেস দেন -2, x ইকুয়াল টু 5 পিছে আছে গুণে, তার মানে এটা ভাগ হয়ে যাবে, -2 ডিভাইডেড বাই 5। তুমি দেখো একটা শর্ত করছো, এতটুকু শর্ত করছো, এখন তোমাকে এতটুকু অংশের কাজ করতে হবে, এই এতটুকু অংশের, ঠিক আছে? তার লিখবা, হয়তো লিখছো, আরেকবার লিখবা, এবার লিখবা অথবা, কেমন? অথবা, অথবা কি, আর লেস দেন 1, আর এর মান কত? আর এর মান তো তুমি জানো, এটা 1/5x প্লাস 1 লেস দেন 1, 5x প্লাস 1, আর চিহ্নের পরিবর্তন ঘটবে, কেমন? এটা তুমি জানো, উল্টে গেছে আর কি, 5x 1, এটা প্লাস 1 আছে, দিয়ে এটা -1 হবে, কেমন? তাহলে এটা কি হবে? এটা হবে 5x লেস দেন ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 ডিভাইডেড 5, সুতরাং x ইকুয়াল টু কি হতো, কত হবে? 0/5 দিলে 0 হবে। তাহলে দেখো, সুতরাং x এর মান দেখো -2/5 এবং x এটা হচ্ছে কি গ্রেটার দেন হলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখন তোমাকে বলছে কি, দেখো তো, তোমাকে বলছে অসীম সমষ্টি থাকবে এবং শেষ সমষ্টিটা নির্ণীত হচ্ছে, আর সমষ্টি নিয়ে সূত্র হচ্ছে এটা, লিখবা সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, ঠিক আছে? এস ইনফিনিটি ইকুয়াল টু, সূত্র জানো, সূত্র কি? এ 1 মাইনাস আর এ মানে এর মান তো আমরা বাইর করেছি, প্রথম অনুপাত, প্রথম পদ 1 কি ছিল? 5x প্লাস 1 ছিল, কেমন? আর 1, আর এটা হচ্ছে আর, আর এর মান কত ছিল? 1/5x প্লাস 1 ছিল, এগুলো আমরা অলরেডি বাইর করছি, কেমন? তো আমি পুরোটা মুছে দিচ্ছি। তারপর কিভাবে হবে? এটা কত ছিল? 1/5x প্লাস 1 ছিল, আর এটা লসাগু নিবা নিচে 5x প্লাস 1, এবার হর দিবা লব দ্বিগুণ 5x প্লাস 1, আর এটা হচ্ছে সূত্র মাইনাস, সরি এখানে মাইনাস আর 1 বসছে, তারপর দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যাবে, আর 1/5x প্লাস 1 এটা দিলাম, এখানে এটা কিসে আছে? এটা হচ্ছে ভাগে, কেমন? এটা ভাগে আসতে হবে, এখানে উল্টে যাবে ঘুরে নিলে, তাহলে 5x প্লাস 1 উপর বসবে, আর এখানে 5x যেটা সেটার নিচে বসবে, তাহলে এটা আর এটা সেম কাটাকাটি যাবে, তাহলে এখানে কত বসবে? 1/5x, এটা হচ্ছে তোমাদের আনসার, কেমন? তো আল্লাহ হাফেজ, পরবর্তী পাঠের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।